আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সুস্থভাবে বেড়ে ওঠার জন্য আরও একটি পদক্ষেপ নেওয়া উচিত। সেটা হলো, অনেক সময় আমরা ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস যে রেজাল্টের ক্ষেত্রে যেটা ঘোষণা করা হয়, পরীক্ষার রেজাল্ট বলেন বা বিভিন্ন ক্ষেত্রে যেমন A+, B+, C+, এই ধরনের রেজাল্ট করে যে আমাদের সন্তানদের মানসিক যে চাপ দেওয়া হয়, এই চাপের বিরুদ্ধে আমি রিকোয়েস্ট করছি যে যারা কর্তৃপক্ষ আছেন তারা দয়া করে এই বিষয়ে আপনারা পদক্ষেপ নেবেন। কারণ দেখা যায় যে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস যখন করা হয়, তখন যেই ছাত্রটা ভুলক্রমে আরও নিচের পর্যায়ে রেজাল্ট করে বা খারাপ ধরনের রেজাল্ট করে, তখন তার মন মানসিকতা একটা বিরূপ খারাপ প্রভাব আসে। আবার অনেক সময় যারা ফেল করার দরুন অনেকে আত্মহত্যা করে মারা যায়। তো আমি আমার অভিজ্ঞতা থেকে যেটা জানতে পেরেছি, এই বিষয়ে আমার আগে জানা ছিল না, কিন্তু কিছুদিন আগে আমার ভাবির সাথে আমি কথা বলেছি। তো সেখানে দেখলাম যে ইটালিতে ওনারা বসবাস করে, ওনাদের সন্তান, আমাদের যে ভাতিজা, ওকে দেখলাম, ওনাকে জিজ্ঞেস করলাম অন্যান্য বিষয়ে। তো একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগছে যে ওদের দেশে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস বলতে কোনো কথা নাই। ওদের দেশে পরীক্ষা হয়, টিচাররা ওই রেজাল্টটা গোপন রাখে, কখনো কাউকে প্রকাশ করে না। হ্যাঁ, দুর্বল ছাত্রদের জন্য আলাদা টিচার থাকে, যেটা আমাদের দেশে এই প্রথা চালু করাও উচিত বলে আমি মনে করি। কারণ দেখা গেছে এই ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, আল্লাহ তালা সবাইকে সব এক ধরনের প্রতিভা দেন নাই। আপনি যদি মাছকে বলেন গাছ বেয়ে ওঠার জন্য, সে তো সেটা পারবে না। আবারও যদি বিড়ালকে বলেন যে সমুদ্র পার হওয়ার জন্য, সেটাও সে পারবে না। অতএব মানুষকে যাদের যেই প্রতিভা আছে, ওই প্রতিভা অনুযায়ী তাদেরকে কাজে লাগানো উচিত বলে আমি মনে করি। দেখা গেছে, আমি যেটা শুনেছি যে জাপানে নাকি এরকম সিস্টেম করা আছে যে সন্তানদেরকে একটা ল্যাবে ঢুকায় দেওয়া হয়। এই ল্যাবের থেকে তারা তাদের যেই প্রয়োজনীয় বিষয়গুলো আছে এগুলো তারা বেছে নেয়, ওই অনুযায়ী তাদেরকে সাবজেক্ট দেওয়া হয় আর পড়ানো হয়। কিন্তু রেজাল্ট ওদেরকে শেখানো হয় না। রেজাল্টের বিষয়ে তাদেরকে শিখালে এটা বিরূপ প্রকার দেখা দেয়। আমার জানা মতে 2009 সালের ঘটনা হবে। তখন ভারতের যেটা দেখলাম যে খারাপ রেজাল্ট করার দরুন বা ফেল করার দরুন অনেক ছাত্র আত্মহত্যা করে মারা গেছে। তো এই কারণে কিন্তু একটা ছবিও তৈরি হয়েছে, যে 3 Idiots নামে একটা ছবি আছে, সেটা আমরা জানি যে অনেক ছাত্র খারাপ রেজাল্ট করার কারণে অনেক ছাত্র আত্মহত্যা করে মারা যায়। এইগুলো করার দরুন আমাদের যুব সমাজ, আমরা অনেক প্রতিভাকে হারিয়ে ফেলি, যেটা আসলে অনুচিত। আল্লাহ তালা সবাইকে এক ধরনের মেধা দেননি। তো অতএব আমরা এই এই সিস্টেমের বিলুপ্তি ঘোষণা করার জন্য সরকারকে রিকোয়েস্ট করছি যে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাসের নামে সন্তানদেরকে যে বৈষম্য সৃষ্টি করা হয়, বৈষম্য বা সন্তানদেরকে যে কষ্ট দেওয়া হয়, বা অনেক সন্তান মানসিক চাপে পড়ে আত্মহত্যা করে ফেলে, এই সমস্ত বেড়াজালে না থাকার দরুন বা অনেক সময় ফেল করার দরুন অনেক ছাত্রই আছে যে এখনও আমরা ভালো করে জানি যে কবি নজরুল ইসলাম কখনো কোনো স্কুলের বারান্দাও যায়নি। মার্ক জুকারবার্গ বা বর্তমানে যারা প্রতিষ্ঠিত, তারাও অনেকেই স্কুল কলেজে পড়াশোনা করেনি, কিন্তু তারপরেও তারা পৃথিবীতে রাজ করতেছে সফল ব্যবসায়ী হিসেবে। তো অতএব আমরা এই সিস্টেমের বিলুপ্তি ঘোষণা করার জন্য রিকোয়েস্ট করছি যারা সরকারের মধ্যে আছেন। কারণ এতে জনগণের অনেক উপকার হবে এবং কি আমরা বিরল প্রতিভা হারানোর হাত থেকে রক্ষা পাবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান ফিদ দারাইন।